আসসালামু আলাইকুম। আজ তৈরি করব খোসা সহ কাঁচা আমের আচার। এই আচারটা খেতে সত্যি অনেক বেশি মজার হয়। এই রেসিপি ফলো করে বাসায় একবার বানাবেন, আশা করি সবার ভালো লাগবে। আচার তৈরির জন্য প্রথমে এখানে আমি 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আমি পানি আর লবণ। আমগুলো লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে করে আমের গায়ে যে কষ থাকে সেটা চলে যাবে। এরপর আমগুলো থেকে পানি ঝরিয়ে নিতে হবে। আমের গায়ে যদি পানি থাকে তাহলে আচার বেশি দিন সংরক্ষণ করা যাবে না। এবার আচারের মশলা তৈরি করব। এখানে আমি 10-12টার মতো শুকনো মরিচ নিয়ে নিলাম, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, তেজপাতা, এলাচ, দারুচিনি এগুলোকে একটু ভেজে ব্লেন্ডারে দিয়ে আধা ভাঙা করে নেব। এখানে আমি আস্ত ধনিয়া নিয়েছি, এগুলোকেও ভেজে গুঁড়ো করে নেব। এখানে আমি সরিষা পেস্ট নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি। এখানে আমি 1/2 কাপ রসুন নিয়েছি। রসুনগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পানি ঝরিয়ে নেওয়া আমগুলো দিয়ে দেব। আম দিয়ে তেলের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা সরিষা। দিয়ে আমের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ আবারও ভেজে নেব। এভাবে ধাপে ধাপে মশলা দিতে হবে আর ভালো করে আমগুলোকে কষিয়ে নিতে হবে। এখানে কোনো রকম পানি ব্যবহার না করে আমগুলোকে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে আধা ভাঙা করে নেওয়া আচারের মশলা দিয়ে দেব। মশলার সম্পূর্ণটাই এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে আমের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো আমি ভিনেগার। এখানে যে আমি চিনি দিয়েছি, চিনি থেকে যে পানি উঠবে আর ভিনেগার, এতেই আচারগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। আচারে ভিনেগার দেওয়াতে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। এখানে আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ ভেজে গুঁড়ো করে রাখা আস্ত ধনিয়া। এই আস্ত ধনিয়া ভেজে গুঁড়ো করে আচারে দিলে আচারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমি সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন আচারটা একদম কমপ্লিট তৈরি হয়ে গেছে। এবার আচারটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবেন এবং একটা কাচের বয়মে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। সবাই ভালো থাকবে।